আপনার মুখ দেখেই বলে দিবে আপনার কি হয়েছে। আপনার শরীর ভালো না, নাকি আপনার মনটা ভালো না। হ্যাঁ, সেই মানুষটা শুধুমাত্র মা, যে সন্তানের মুখ দেখলেই বলে দিতে পারে, বাবা তোমার শরীরটা ভালো নেই, মা মনে হয় তোমার মনটা ভালো না। যদি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, তাহলে মার কাছে যান, মার কুলে মাথা রাখুন, দেখবেন পৃথিবীর সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা ডাক্তারের কাছে যাই, লম্বা চূড়া সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকি, হয়তো বা বসে থাকি, আমাদের হাজার হাজার টাকার নোট গুনতে হয়। আর দেখেন, মা এমন একটা জিনিস, সন্তানের মুখ দেখলেই বলে দিতে পারে যে আমাদের কি হয়েছে। আর সেই মাকে আমরা কত তুচ্ছ ভাবি। হ্যাঁ, মার কোনো কদরই করি না, মাকে ভালোই বাসি না। আচ্ছা, বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমরা সবাই সবার জায়গা থেকে মাকে একদম পরিপূর্ণভাবে ভালোবাসি? না, ভালোবাসি না। যে মা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে রাখছে, সংসারের যাবতীয় কাজ নিজের হাতে করা এবং ছোট একটা বাচ্চাকে খাওয়ানো, পড়ানো, ওর পটি পরিষ্কার করানো এবং ঘর সংসারের সবার মন জয় করে চলার নামটাই হলো মা। একটা ঘরের মধ্যে সবাইকে খাওয়াবে, নিজের সন্তানকে খাওয়াবে, সকাল থেকে উঠে সমস্ত কাজ কাম একা হাতে করবে, তারপর দুপুর হয়ে গেলে তাড়াহুড়া করে তার নিজের সন্তানকে খাওয়াবে। সবার খাওয়ার কথা মার মনে থাকে। মা যে নিজেই না খেয়ে আছে সেটা কিন্তু মা ভুলেই যায়। এর নামেই মা। পুরোটা খাঁটি সন্তান প্রসাব করে ভিজিয়ে দেয়। যদি একটু শুকনা জায়গা পায়, সেই শুকনা জায়গাটার মধ্যেই সন্তানকে শুইয়ে দেয়। আর মা ঘুমায় ভিজা জায়গায়। এর নামই হলো মা। মা নিজের রক্ত পানি করে তিল তিল করে একটা সন্তানকে মানুষ করে। আর যারা একা হাতে সন্তান মানুষ করে, তারা জানে জীবনটা যে কতটা কঠিন আর কতটা ভয়ঙ্কর। শরীর অসুস্থ হলেও একটা বার বিশ্রাম নেওয়া যায় না। 100 বার উঠে এবং 100 বার বসে, সংসারের কথা ভেবে আর সন্তানের কথা ভেবে। এই সন্তানটাকে এত কষ্ট করে মানুষ করে বিনিময়ে এখন মারা কি পাইতেছে? ঘরে ঘরেই দেখি মাদেরকে অত্যাচার করে, মাদেরকে দিয়ে সমস্ত কাজকাম করায়, আর ছেলের বউরা খাটের উপরে পায়ের উপরে পা রেখে বসে থাকে। এগুলা কিন্তু ঠিক না ভাই। আপনারাও বাবা হবেন, মা হবেন। কিছু কিছু ছেলেরা এখন বর্তমানে এগুলাই করতেছে। যদি বউ বাপের বাড়িতে চলে যায়, তাহলে তাদের কি হবে? আরে ভাই, একটা বার ভেবে দেখেন যে এই মাটা 10 মাস 10 দিন আপনাকে পেটে রাখা এত বড় মানুষ করছে আপনার বউর গোলামি করার জন্য না। একদিন আপনিও বৃদ্ধ হবেন, আপনিও বাবা মা হবেন, আপনারও ছেলে সন্তান হবে। দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝেন, মা থাকতে মা বাবার কদর করেন। এখনো সময় আছে, এখনো দিন আছে। বাবা মাকে ঘরে ঘরে এরকম অত্যাচার করা বন্ধ করে দেন। মা মা বলে বৃদ্ধ মাকে দিয়ে কাজ করানো, এটা মাকে সম্মান করা হলো না, এটা মাকে ভালোবাসা হলো না। মা বসে থাকবে, মা বসে থাকবে, মাকে সম্মান করবেন, ইজ্জত করবেন, মার যা কিছু লাগে দেখবেন। একটা মানুষ বৃদ্ধ হলে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। আপনাকে যেমন ছোট থেকে আপনার মা বড় করছে, আপনি কিছুদিন আপনার মা বাবাকে পালেন না, কিছুদিন তাদেরকে করেন না, আপনার সন্তানও আপনাকে করবে, আপনার সন্তানও আপনাকে দেখবে। বাস্তব জীবন বহু কঠিন, যেমন করবেন তেমনই পাবেন। আল্লাহ ছাড় দেয়, কখনোই ছেড়ে দেয় না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।